দেখো তাহলে এটা দিছে তোমরা গণিত মঞ্জুরি বইয়ের ক্লাস 9 এক্সারসাইজ 4.5 এর পেজ নাম্বার 87 এর প্রথম অঙ্কটা। তো ফার্স্ট অফ অল কইছে যে এটারে তো সলভ তো কইতো না, নরমালি কোশ্চেনের ভিতরে কই দিছে যে সিম্পলিফাই। তাহলে এক্সপ্রেশনটা তোমার সিম্পলিফাই করতে দিব। তো নরমালি উপরে কি দিব লিখে কোশ্চেন উপরে দাও দিকা কাটা কি দাও উপরে কি দাও যাবে এই জায়গাটা তো উপরেটা কি দাও যাবে উপরেরটা সিম্পলিফাই করুন দিবেন। সিম্পলিফাই কেমনে কিতা করতে রে উপরটা উপরেরটা রে 3p স্কয়ার মাইনাস 3pq মাইনাস 18q স্কয়ার তো বুঝে দেখো সিম্পলিফাই করন লাগো তো বুঝো সিম্পলিফাই করন লাগো মানে হয় ফর্মুলা লাগবে কিছু করন লাগো কিতা করুন যাবে উপরটা স্যার a প্লাস b প্লাস c স্কয়ার না a প্লাস b তো অনেক বড় অনেকটা টার্ম এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c তো অনেকটি তো এটা মিডল টার্ম করুন যাবে মিডল টার্ম মানে বুঝো ফ্যাক্টরাইজেশন মিডল টার্ম আমি করেছিলাম তো মিডল টার্ম করেছিলেন মিডল টার্ম ওই আগের টার্মে মিডল টার্ম করেছিলাম ঠিক আছে দেখো মিডল টার্মের নিয়ম কি জাস্ট করে ফার্স্ট অফ অল এখানে এই স্কয়ারের সামনে কেডা আছে এই লাস্টেরটার সামনে কেডা আছে প্রথম নাম্বারটা ইওটা না কিন্তু পি আর কিউ না ঠিক আছে ভেরিয়েবলটি না প্রথম সংখ্যাটার সঙ্গে লাস্ট সংখ্যাটা গুণ করবা আগে তো প্রথমটা কেডা 3 না তো 3 এর লয় কেডা গুণ করে 18 বরাবর দিছি প্রথম সংখ্যাটার সঙ্গে লাস্ট সংখ্যাটা গুণ করবে তো প্রথম সংখ্যা 3 আছে 3 এর লগে 18 গুণ করো 3 8 কত 54 না প্রথম এটা যে এক নাম্বার স্টেপ মনে রাখো এক নাম্বার স্টেপ হচ্ছে গুণ করা এক নাম্বার স্টেপ গুণ করা আমরা প্রথমটার সঙ্গে লাস্টটা গুণ করা 3 8 54 গুণে আছে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ কি জানি সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে 54টা আছে না এই 54টা ভাঙা কেমনে ভাঙে এই 54টা ভাঙা দেখো এই যে 54 কত দিলাম না 54 রে দুইটা দেই সাইড দিয়া আগে ওই তো প্রাইম নাম্বার দে দাও শুরুতে দাও তো 2 টু দা 4 27 নেই এবার 3 দেই 9 3 দা দিলে 3 তো প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা গুণ করলাম গুণফলটা আমরা ফ্যাক্টরাইজ করলাম ফ্যাক্টরাইজ করলে কি দিতে পারিছে 2 একটা 3 কটা তিনটা অক্ষম তোমার নিয়মিত আছে এই যে সংখ্যাটি বেরিয়েছে মানে ফ্যাক্টরটি বেরিয়েছে এই ফ্যাক্টরগুলোর ভিতরে তুমি গুণ করো দেন যোগ করো অথবা গুণ করো দেন বিয়োগ করো এই জিনিসটা করে এটা মিলাই দিই আমি কথা বুঝতে পারছি না এই যে ফ্যাক্টরগুলি বেরিয়েছে কেন কেন ফ্যাক্টর বেরিয়েছে 2 3 3 এটা তো ফ্যাক্টর বেরিয়েছে এটার মধ্যে তোমার গুণ করতে হবে দেন যোগ করতে হবে অথবা গুণ করতে হবে দেন কিটা করতে হবে বিয়োগ করতে হবে মাল্টিপ্লিকেশন দেন এডিশন অথবা মাল্টিপ্লিকেশন দেন কিটা সাবট্রাকশন পুরো কত মিলাই দিব রে 3 মিলাই দিব মিলাই দাও মানে 3 প্রথম মাল্টিপ্লাই ফর দা এড বা ফর দা সাবট্রাক্ট দেখো এটা প্রথমে কই দিই এটা 3 না আমার তো 3 মিনিট লাগবে তো আমি যদি এই তিনটা যদি এটা যদি গুণ করি এই দুটোটা 3 দুগুণে কত রে 6 আর এই দুটো গুণ করলে কত 9 তাহলে গুণ করছি তো 3 3 9 3 দুগুণে 6 তো 9 থেকে 6 মাইনাস করলে ওই 3 মিনিট আর তুমি একটা কথা খেয়াল রাখো যে স্যার 3 রেখে আমি ইচ্ছা মতো মেলে তার মনে তুমি কইবা যে 3 তে মনে হয় যে 6 3 3 এমন তুমি তোমার ইচ্ছা মতো মেলে লইতো না 6 3 ইগানো 6 3 বলে তুমি তো বলতে স্যার আমি ফর্ম দিলে গুণ করি 3 দুগুণে 6 6 থেকে 3 মাইনাস করে দেই এটা রয়ে গেছে কেন এটা ইউজ হইছে নি তেমন হইতো না যতগুলি আছে যতগুলি তোমার এখানে ফ্যাক্টর বেরিয়ে বই সবগুলি ফ্যাক্টরের হেল্প লইয়া তোমার এটা মিলে দিবে না বুঝছেন না কথাটা ইচ্ছা মতো করলে হইতো না তাহলে এই ইংলিশ সাহায্যে 3 মিলানোর একটাই প্রসেস প্রথম দুটোটা গুণ করমু 3 দুগুণে 6 পরের দুটোটা গুণ করমু 3 3 9 একটাতে একটা করে দেবো মাইনাস করে দেব তো দাও প্রথমটা সেম টু সেম রইছে মাইনাস এবারে 3 এর বদলে কত লিখমু 9 মাইনাস কত রে 6 এখানে লিখমু 9 মাইনাস 6 বাইরে আছে না pq রইছে বুঝছো কথাটা আমি কিন্তু 3 এর বদলে লিখছি বাইরে কিন্তু pq রইছে মাইনাস কিটা 18 কিউ স্কয়ার বুঝছো না কেমন হইছে এবার আমরা নিচের পার্টটা দিতেছি এবার নিচের পার্টে সংখ্যা কাটা প্রথম সংখ্যা কাটা আছে রে নিচের পার্টে এখানে যেমন প্রথম সংখ্যা 3 আসলো লাস্টে 18 আসলো এখানে সংখ্যা কাটা আছে প্রথম 1 আছে পি স্কয়ার লাগে এখানে 3 এখানে সংখ্যা কিছু আছে নেই নাই মানে কত আছে কেন কিছু না মানে 1 আছে না নেই কিন্তু 1 আছে 1 এর লগে কত গুণ হলো 1 এর লগে 10 তাহলে 1 এর লগে যদি আমরা 10 গুণ করি এটা তো 10ই থাকবো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ 10 রে ভাঙামু দুটো দিলে 5 দুগুণে 10 আর তো ভাঙা যেত না কত মিলাইতাম
5 minus 2. 5 minus 2 এটা তো 3 মিলেছে না এটা তো গুণ করে না কোনো জায়গায় নাই ডাইরেক্টলি 5 আর 2 বেরিয়েছে তো 5 minus 2 কত 3 তো আমি বারবার বলেছি ফ্যাক্টরগুলোর সাহায্যে তোমার 3 মিলাই দিব কিন্তু এটা হইতো না তো সেম p স্কয়ার আমি সেম রাখবো মানলাম লাগতো না প্লাস 3 এর বদলে আমরা লিখব দাও এখানেও 3 মিলাইছিলাম 6 9 minus 6 কিন্তু এখানে আমি 3 মিলাইছি 5 minus কত 2 ডিপেন্ড করতেছে ফ্যাক্টরের উপরে বাইরে কি দেওয়া আছে pq minus 10 q স্কয়ার বুঝছো না বুঝছো না রে এবার দেখো কনসেপ্টটা কি বলতেছে কেন এবার দাগ দিলাম উপরেরটা সেম রাখি 3p স্কয়ার আচ্ছা এখানে একটু গুণটা বুঝছো এই যে pq আছে না pq তে এটার লগে গুণ আছে এটার লগে গুণ আছে না তো pq এর এখানে 9 এর সিম্বল কত প্লাস না তো প্লাস এর মাইনাস মাইনাস 9pq আর 6 এর সিম্বল কি দা Minus. তো মাইনাস এর মাইনাস Plus. 6pq minus 18q square ঠিক আছে নি নিচেটা সেম করব p square plus 5pq minus 2pq minus 10q square না রে ঠিক আছে নি এরপর এটা বুঝছো দাগ দিলাম আমরা এবার দেখো কোশ্চেন প্রথম দুটোতে কত কমন যায় 9 কমন যায় 9 কেমনে কমন যায় বড়টা কি কোন সময় কমন যায় 9 এ কেমনে এখানে 9 আসেনি কত কমন যায় যেটা দুখানে আছে 3 তাহলে প্রথম তো 3 কমন গেছে আর কি দেখো পি তো কমন যাবে এখানে কটা দুইটা পি একটা পিতে একটা পি কমন মান ডিভাইড করুন যাবে যেটা দিয়ে হ্যাঁ 3 পি যদি কমন নেই এখানে 3 কমন নেই শিখা একটা পি পড়ে থাকবো মাইনাস পি তো কমন নেই শিখা তো কত পড়ে থাকবে রে 9 এর 3 ভাগ করে 3 না তো 3 আর একটা কি পড়ে দিছে Q. বুঝছো না বুঝছো না প্লাস ইনতে 6 কমন যাবে না 18 ডিভাইড 6 কমন যাবে সংখ্যাটা কত কমন যাবে কিউ কমন যাবে না কত করে থাকবে কেন p মাইনাস 18 সুদা ভাগ করলে 3 6 18 সো এটা 3q বুঝুন ব্যাপারটা না বুঝছো না নিচে সেম দেখো এই দুটোর থেকে কি কমন যায় রে সংখ্যা কিছু কমন যাবে এখানে 5 আছে এখানে 5 আছে কত কমন যাবে p কমন যাবে সো আমরা যদি p কমন নেই ইট উইল বি p plus 5q ঠিক আছে নি আবার এখান থেকে মাইনাস কমন হবে দেখো মাইনাস কমনের কনসেপ্টটা বুঝছো যখনই আমি মাইনাস কমন নিতেছি মানে কি মাইনাসটা গুণ করতেছি তোমাদের দিকে মানে মাইনাস কমন নিতেছি মানে এটারও মাইনাস দেখুন এটারও মাইনাস দেখুন বা তুমি করতে পারো ডিভাইড এক করতে ওকে মাইনাস যদি কমন নাও আচ্ছা মাইনাসের সঙ্গে কি আরেকটু কমন যায় না মাইনাস সরি এটা কত আসলো রে 3q এটা কত আসলো না কোশ্চেন মাইনাস তো না এত আসলো একটা প্লাস 6 কমন নিছিলাম তো 6 কমন নিছি পরে আমরা কত করে দিছিল কেন p minus 3q প্লাস 6 কমন গেলে এটা p minus 3q ঠিক আছে 6 minus 6 কমন ঠিক আছে আচ্ছা এবার লক্ষ্য করেছেন রে নিচেটা দেখে সাউন্ড টু আচ্ছা এই জায়গাটা একটু ফ্রেশ করে লিখ করে যদি এর একটু ইউএস এর কাটা দিয়েছে তো উপর থেকে আমরা একটা 3p কমন নিছিলাম p minus 3q 6 কমন নিছিলাম p minus 3q নিচের থেকে একটা p কমন নিন it will be p plus 5q এখানে minus 2 কমন যাবে আর একটা q কমন যাবে 2 কমন নিলে কত হতে পারে p minus এই জায়গা যদি মাইনাস কমন নিছে যায় তো মাইনাস মাইনাস কি দিব রে প্লাস হবে না 5q কারণ আমি 2q কমন নিছি এবার কনসেপ্টটা বুঝছো এবার দাগ দিলাম উপরে দেখো এটা সেম না ব্র্যাকেটটি এটা আবার কমন যেটা মিলে এটি একটা কমন p minus 3q তো দুটোর থেকে যদি আমি p minus 3q কমন নেই এখানে কত বের হইছে 3p. তাহলে 3p একটা মিডলে চিহ্ন হইছে প্লাস এখানে কত বের হইছে 6 এটা একটা পার্ট নিচে এটা সেম না তো p plus 5q LCM সরি LCM বল কমন তো p plus 5q কমন কত পড়তে হবে p minus এসব বুঝলি রে p minus 2 কেমন আইছে তো উপরটা আইছে p minus 3q into 3p plus 6 and নিচেরটা আইছে p plus 5q into p minus 2q so this is the simplify আরে এখানে লিখতে পারে চলো তাহলে এটা আমরা একটু সিম্পলিফাই করি
তোরা সিম্পল করতে গেলে দেখো দুনো কেন ফর্মুলা হইব উপরে ফর্মুলা হইব নিচে ফর্মুলা হইব তো ফর্মুলা দেখো নামানো তো গ্রাফিক সাইড লিখতেছি প্লাস তো ফর্মুলাটা তো একটা ফর্মুলা তুমি শিখেছিলাম রে বাট আই থিংক তোমরা এটা কোশ্চেন জানো না বাট একটু মনে করো ফর্মুলা দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এরকম যদি থাকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এরকম যদি থাকে এটা চলে লেখন যায় কি লেখন যায় এটা আইডেন্টিটি হ্যাঁ এটা লেখন যায় a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca কনসেপ্ট বুঝছো মনো কেন রাখবো আমি প্রথমত a প্লাস b প্লাস c একটা বয় দিব ইনটু এই সবটির উপর স্কয়ারে করব এর উপর একটা স্কয়ার বি এর উপর একটা স্কয়ার সি এর উপর একটা স্কয়ার এরপর তো আছে না সবটি মাইনাস এর লগে বি গুণ একবার এরপর তো বি লগে সি আবার সি লগে কেডা এ বুঝছো না বুঝছো না রে কি দিছে ফর্মুলাটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc দিস ইজ দ্য ফর্মুলা a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus c এবার এই যে ফর্মুলা এই জিরো একটু কম্পেয়ার করেছেন এখানের সঙ্গে আচ্ছা কো এখানে যে নিউমারেটর আছে এখানে a কত রে এখানে a কত W. aw b কত মাইনাস b কিন্তু ঠিক আছে নি ব্যাপারটা আচ্ছা যেটা আমি লিখতে পারি না করেছেন w লিখতে পারি না w কিউব লিখতে পারি না রে প্লাস দিয়া আচ্ছা এখন b এর কে তো মাইনাস আছে তো এটা আমরা লিখতে পারবো না মাইনাস b এর কিউব সি এর মধ্যে থাকবো কারণ মাইনাস এর কিউব থাকলে তো মাইনাস হয়ে থাকে অড নাম্বার আর প্লাস x লিখতে পারি x কিউব এরপর তো সূত্রটা কি মাইনাস আছে না তুমি লিখো মাইনাস 3 এবার কি a মানে হচ্ছে w b মানে কি মাইনাস v c মানে কি x আচ্ছা আমরা একটু বুঝেন উপরটা আইবনি ঘুরে ফিরে করলে আইবনি রে তুমি কি বলছো স্যার এখানে তো আসলো মাইনাস প্লাস আসলো আমি এখানে ফটকে মাইনাস করে দিয়েছি সূত্র মধ্যে মাইনাস দেখো লজিকটা দেখো মাইনাস লিখলো তাই তো প্লাস হবে কারণ এই মাইনাসটা গুণ হয়ে যাবে কারণ এটা লাগে মাইনাসে মাইনাসে কি দিব দেখো ম্যাথমেটিক্স এর ভিতরে তুমি একটা লাইন থেকে যখন আরেকটা লাইন লিখবা সূত্র ফলাইতে গেলে লেখো যে কোনো কাজে লেখো তখন নিয়ম হইতাছে তুমি এই লাইনটার থেকে আবার এটাতে আইতে পারবা যদি না আইতে পারো মানে তোমার পয়সা তুমি দেখো আমি কি করতে যেতাম না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হইব সূত্র সুবিধাতে মাইনাস দিয়ে লেখছি ঠিক আছে বাট ঘুরে ফিরে তুই দিই ওকে আচ্ছা নিচেরটা তো সব ওয়েল নোন থিওরাম আসলে ফর্মুলা এটা করেছিলাম মনে আছে রে এটা ফর্মুলা লাগছে না কাকে a plus b plus c whole square বড়টা লাগছে না আমি কি দাসলে ফর্মুলা দেখে চলে যাও a square plus b square plus c square plus 2ab কত না bc plus ca দশন কাল কাউন্টিং করেছিলাম না এই ফর্মুলাটা দিয়া a plus b plus c whole square ফর্মুলাটা দিয়া এখন এটা তোমার দিককে বুঝ দিব যে কোন ফর্মুলা এটা থেকে সাউন্ড পালা করিয়া এটা অনেকটা লাগে মিলে না মিলে রে কেমন করব দেখো তো a স্কয়ার মানে w স্কয়ার b স্কয়ার মানে b স্কয়ার আর c মানে কেন x স্কয়ার আচ্ছা এখন এটা m নে লেখন যায় অথবা তুমি ইচ্ছা করে 2 দিয়ে গুণ করতে পারো না a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইচ্ছা করে 2 দিয়ে গুণ করা যায় না এটা লেখন যায় না প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 লেখন যাবে না রে 2ab প্লাস 2bc প্লাস 2 লেখন যাবে না 2 দিয়ে গুণ করলে আচ্ছা এখন আমার টার্গেটটা কি বুঝছো রে আমার টার্গেটটা হচ্ছে আমি নিচেরটা আছে এটার মতো বানাবো এটার মতো বানাবো আমার একটা কথা বলছেন আমি যদি এই নিচের পার্টটা এটার মতো বানাইতে পারি তাহলে তো আমি এটা লিখে দেবো আগের অঙ্কটা দিতে পারছিলাম উপরেরটারে এটার মতো বানাইছিলাম না বানাইছি দিকে আমি এটা লিখতে পারছি এবার নিচেরটারে আমি এটার মতো বানালাম এটা লিখতে পারবো না আচ্ছা a স্কয়ার আছে b স্কয়ার আছে c স্কয়ার আছে ব্র্যাকেটে রাখলাম এরপর এটা প্লাস 2ab লাগে না দেখো প্লাস 2 দিলাম a কেটারে ব্র্যাকেট তো হবে মাইনাস আমরা ফর অ্যাডজাস্ট করব a b b মানে কি তা v প্লাস 2bc b মানে b না আর c মানে কেটা x প্লাস 2ca c মানে কেটা x আর a মানে কেটা w দেখো আগে কি করব সব প্লাস দিয়ে লিখলে তোমরা মনে কোশ্চেনে দেবে স্যার এটা মিডলে তো একটা মাইনাস চিহ্ন আছে আমি দেখি লিখছি না পরে লিখি প্রথমেই তুমি মাইনাস অ্যাডজাস্ট করতে যাও না আগে কি করবে জানো না আগে আছে না সব প্লাস দিয়ে লিখলে আর আমরা ব্র্যাকেট দিয়ে দেব এবার বুঝানোর চেষ্টা করি আমরা আচ্ছা এই যে
এই যে ডাব্লিউ বি আছে না ডাব্লিউ বি এটাকে সিম্বলটা কি দাঁড়ায় এটাকে সিম্বলটা মাইনাস তার মানে হয় ইটা মাইনাস হইব নাহলে দেখো হয় ইটা মাইনাস ইটা প্লাস হইব নাহলে ইটা প্লাস ইটা মাইনাস হইব দুটোটা তো মাইনাস হইতে পারতো না কারণ দুটোটা মাইনাস হলে মাইনাস মাইনাস কি দিব প্লাস হইতে পারবে না ব্যাপারটা আমার তো লাগে কিটা বুঝুন না তো লাগে তো আমার মাইনাস তো মাইনাস দিলে হয় ইটা মাইনাস দিই মোটা প্লাস দিই মোটা এটা প্লাস দিই মোটা মাইনাস দিই ওটা ওইটা বুঝছে এর পরেরটা তো মাইনাস হই বিএক্স সেম কথা হয় ইগানো মাইনাস ইগানো প্লাস তাহলে ইগানো প্লাস ইগানো মাইনাস লাস্টটা সিম্বল কিটা প্লাস মানে হয় দুটোটা মাইনাস দাও নাহলে দুটোটা কি দাও প্লাস প্লাস মাইনাস দিতে পারতো না প্লাস মাইনাস মাইনাস দেবো লাগে তো আমার প্লাস বুঝতে পারছি না আমি তাহলে কোন জায়গাটার মধ্যে মাইনাস বইলে আমার সবটা জিনিস স্যাটিসফাই করবো তার আগে মাইনাস দিলে হইব প্রথম দিকে দিকে বি দেখো বি এমন একটা জিনিস আমি ইগানো মাইনাস দিমু তাহলে হে মাইনাস এ করবো আমি ইগানো মাইনাস দিমু হে মাইনাস এ করবো এবং ইগানো কোনো বি কোনো কনসেপ্টই নাই তাহলে হে প্লাস থেকে গেল তো যেখানে যেখানে বি আছে সেখানে কে দিলেছি মাইনাস দিলেছি তাহলে ইগানোটা মাইনাস দেবো লাগবে এরকম ভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করো সব আগে দিতে করবো ব্র্যাকেটে প্লাস দিয়ে লিখে লিখো এরপরে দেখবো যে কোনো মাইনাস বলে আমার অ্যাডজাস্ট করা যেতেছে এবার মিলছে না রেফারেন্সের লগে যদি মিলে উপরেরটা তো রেখে দাও আচ্ছা উপরেরটা তো মিলে গেছে এমন থাকলে কি লেখন যায় এটা লেখন যায় না লেখন যায় না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 বি থাকলে এটা লেখন যায় আর এটা ধরো এটা তো আছে উপরে লাইনের লগে মিলছে না এটা লিখতে পারবো না কি দিব a প্লাস b প্লাস c দেখো a কেডা w b কেডা রে মাইনাস b না এটা প্লাস মানে মাইনাস হবে না মাইনাস b প্লাস c মানে x তো a প্লাস b প্লাস c এরপরে কি হয় s স্কয়ার মানে w স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস v এর স্কয়ার প্লাস c স্কয়ার মানে x স্কয়ার লিখলাম তো ফর্ম সবকিছু ফর্মুলা লাগাতে পারতা a প্লাস b প্লাস c into a square plus b square plus c square minus ab a কেডা w b কেডা minus b ওকে লিখে যাবে তোরা তাহলে a square plus b square plus minus ab minus bc b এ বলকেডা minus b minus ab minus b c কেডা c is x মাইনাস একটা কি সি আছে না সি এ সি কেডা রে এক্স এ কেডা তারপর যখন আমরা ঠিক লিখছি তো ভেরিফাই করো তোমরা উপরের ফর্মুলাটা এমন আছে আমি এমন লিখছি a প্লাস b প্লাস c a হইছে w b হইছে মাইনাস b লেখা প্লাস মাইনাস মাইনাস c হইছে x ইনটু s স্কয়ার মানে w স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস b এর স্কয়ার c স্কয়ার মানে x স্কয়ার মাইনাস ab a কেডা w b কেডা মাইনাস b minus bc b হইছে minus b c হইছে কেডা রে x না minus ca c কেডা x a কেডা w গেল উপরের কাজ নিচেরটা দিকে একটু সব নিচেরটা কালো লাগে মিলবে এটা লাগে মিলে না মিলে না এটা লাগে কোনটা লাগতে আমি এটা লাগতে না a plus b plus c হোল স্কয়ার a কেডা w প্লাস আচ্ছা এবার কোশ্চেন a প্লাস b প্লাস c b কত রে কেন বুঝছেন b কত বুঝছেন মানে a প্লাস b প্লাস b টা কত মাইনাস b তাহলে আমি যে জুমলে লিখবো a প্লাস b প্লাস c কেন তো প্লাস হতো না মাইনাস হয়ে যাবে তাহলে w মাইনাস দিলাম কি একবার মাইনাস দিলাম এই যে w মাইনাস b প্লাস x এর হোল স্কয়ার বুঝছেন ব্যাপারটা কারণ সূত্রটা দুইটা a plus b plus c whole square so a that means w b that means minus b আর c that means x আর উপরে কিন্তু যেমন আছে মনে রাখছি বুঝা গেছে না এটা দেখো আমরা একটু মুসিটা একটু যখন ধরার পর ফেলে একটু কষ্ট করে এবার আমি দেখো ফরওয়ার্ডিংটা করতেছি এবার কোশ্চেন এটা সেম রাখি w minus v plus x সেম রাখি এবার এখানে একটা কাজ করব ব্র্যাকেটের পার w স্কয়ার ইজ w স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে না স্কয়ার আছে প্লাস হয়ে যাবে v স্কয়ার প্লাস হয়ে যাবে x স্কয়ার এটা থেকে সাবস্টিটিউট একটু এটা মাইনাস মাইনাস কি দিব প্লাস প্লাস wv এটা মাইনাস মাইনাস প্লাস vx minus wx যদি আমরা এটা ভাঙে so w square b square x square minus minus plus minus minus plus minus okay আর নিচেরটা তুমি দুইবার ব্যবহার রাখতে পারো দুইবার লিখতে পারো
হোল স্কয়ার w মাইনাস v প্লাস x একটা আর একটা সেম লিখতে হবে w মাইনাস v প্লাস x একটা সেম লাগছে এবার যদি তোমরা দেখো ভালো করে আচ্ছা নিচে আর উপরে কিছু কাটাকাটি জানি রে জানি কাটাকাটি নিচে উপরে কোন জায়গাটা জানি এটা মিলে না সেম এই যে w মাইনাস v প্লাস x একটা কাটা জানি রে উপরে কি চলে নিচে যেটা সেটা যে w স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস wv প্লাস vx মাইনাস wx ঠিক আছে আর নিচে রয়েছে w মাইনাস v প্লাস x দিস ইজ দ্য আনসার